আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ইফতারের কি আয়োজন করলাম তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি বেগুন আগে থেকে কেটে রেখেছিলাম এবং বেসনও আগে থেকে গুলায় রেখেছি এবং কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। দেখেন, একটা বেগুনি আমি এখানে দিয়ে দিলাম, বেসনে ভিজায় দিয়ে দিলাম এবং আমি উল্টায় পাল্টায় এটা ভালোভাবে ভেজে নেব। দেখেন, আমার বেগুনির কালার মাশাআল্লাহ ভালো এসেছে। এটা আমার লাইফের প্রথম বেগুনি ভাজা। এর আগে আমি কখনো বেগুনি বানাইনি। আজ আমি ইউটিউব দেখে এটা ট্রাই করলাম। তো দেখেন, অনেকটা তেল পিঠার মতো হয়ে ফুলে উঠেছে। আমার দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এ পর্বে আমি আরেকটা বেগুনি দিয়ে দিলাম এবং এটাও আমি ভালোভাবে উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নেব। দেখেন, এই বেগুনিটার কালার অনেক সুন্দর এসেছে এবং এভাবে তেল ছিটে দেওয়াতেই বেগুনিটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। আজকে আমার ইফতারের আয়োজনে আছে ছোলা ভুনা, তারপর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম কারণ আলুর চপ বানাবো আর ডিমের চপ বানাবো। এ পর্বে আমি ডিমের চপ দিয়ে দিলাম। আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা 4 ভাগ করে রেখে আমি বেসনে ভিজায় তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলা ডিমের চপ উল্টায় পাল্টায় ভেজে নেব। দেখেন, আমার ডিমের চপ ভাজা প্রায় হয়ে গেছে। এই পর্বে আমি ভালোভাবে এগুলো তুলাই নেব। তার সাথে আমি এখন শেষ রাতে খাওয়ার জন্য এই পর্বে আমি শেষ রাতে কি রান্না করব এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি কড়াইতে পেঁয়াজ, মরিচ এবং সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষাই নিলাম। আজকে অবশ্যই আমি গরুর মাংস রান্না করব, তাই মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মশলা কষা হয়ে গেছে, তাই মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষাই নেব। উল্টায় পাল্টায় ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং একটু জাল এই পর্বে আমি চুলার জাল হাই হিটে দিয়ে মাংসটা ভুনা করে নেব। আমার মাংস ভুনা হয়ে গেছে। এই পর্বে আমি একটু আলু অ্যাড করব। আমি আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি উল্টে পাল্টে আবার ভালোভাবে কষাই নেব। মাংসটা আমার কষা হয়ে গেছে। এখন একটু আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষাই নিয়েছি। ফাইনালি আমার রান্নার এরকম কালার এসেছে। আমার রান্না কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।